হ্যালো, আমি পায়েল। তো আমি রেডি হয়ে গিয়েছি। এখন যাব সোহানীদির বিয়েতে। আজকে রাতে বিয়ে আছে, তো সেখানেই যাব। তো পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। এই লেহেঙ্গাটা নিশ্চয়ই চিনতে পারছো, দিদির বিয়ের টাইমে নিয়েছিলাম। আমি না লেহেঙ্গা পরতাম না, হ্যাঁ, শুধুমাত্র সাইবার জন্য পরেছি। যেহেতু ও বলেছিল, যেহেতু ও নিজের বিয়ের লেহেঙ্গাটা পরছে, তো আমায় বলেছিল যে তোকেও লেহেঙ্গাই পরতে হবে। বেসিক্যালি ওর জন্যই পরা, নাহলে আমি ভেবেছিলাম একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো। যাই হোক, এই তো চলে এসেছি। এটা হচ্ছে একটা ম্যারেজ হল, যেটা সাইবার একদম বাড়ির সামনে। এখানে সাইবারও বিয়ে হয়েছিল, কি সুন্দরভাবে সাজিয়েছে না। আর এই তো দেখো, ইতিমধ্যে চলে এসেছে বারাত, মানে ওদের বরযাত্রী। তো এই সাইবার রেডি ছিল একেবারে। সানিয়া আর সাইবার দুজনে দাঁড়িয়েছিল ওয়েলকাম করার জন্য। আর তার আগে যা রিচুয়ালস হয় সেগুলো বাড়ি যেখানে সেখানে হয়ে গিয়েছে। আমি ওইখানে যাইনি, সেজন্য ভিডিও ক্লিপ কিছু নিতে পারিনি। আর এই তো আমাদের জিজু চলে এসেছে, বরমশাই, দুলহা রাজা বলে না, হ্যাঁ। তো বসে আছে, মানে ওয়েট করছে। এখন ওদের যা যা নিয়ম সেগুলো হবে, তারপরে দেন দুজনের জায়গায় সিগনেচার করবে। আর সাইবাকে এত সুন্দর লাগছিলো যে আমি চোখ সরাতে পারছি না ওর থেকে, মানে এত মিষ্টি লাগছিলো। শুধু ওকে না, মানে ওদের সবাইকে ভীষণ সুন্দর লাগছিলো। মেজো দিদিকে, বড় দিদিকে, সানিয়াকে, স্পেশালি বাবুকে ভীষণ সুন্দর লাগছিলো, কারণ বউ লাগছিলো ওকে এইভাবে সেজে পড়ে। যাই হোক, তারপরে এই তো যে কথাটা তোমাদের বলছিলাম, সিগনেচার। এই মুহূর্তটা আশা করছি ওদের জীবনে খুব, মানে একটু, মানে অনেকটা ভয়, অনেকটা আনন্দ, অনেক রকম মানে থাকে, পুরো একেবারে কম্বিনেশন ফিলিংস থাকে। আমি সাইবার ক্ষেত্রেও দেখেছিলাম কেমন করছিল সিগনেচার করার সময়, পুরো হাত কাঁপছিল ওদের, মানে ওর কাঁপছিল তখন দেখেছিলাম। সোহানিদিও প্রচুর নার্ভাস ছিল, আবার অনেকটা ভালো লাগা ছিল, একটা নতুন জীবন শুরু হতে চলেছে। তো আমি এটাই চাই, সোহানিদি খুব ভালো মানুষ, মনের দিক থেকে খুবই ভালো মেয়ে। তাই আরও একবার জানাই তোমার নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা। জিজুর সাথে খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের আল্লাহ তোমাকে খুব ভালো রাখুক তোমাদের দুজন। তারপর আমি চলে এসেছিলাম বাড়ি, যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর আমি তো সেরকম কিছু খাইনি, আর খাবারে কোনো শ্যুটও নিতে পারিনি, যেহেতু স্যার আমাদের পাশেই বসেছিল, মানে হাই করলো, তোমরা দেখলে স্যারের কাছে আমরা সবাই পড়েছি, আমি, সোহানিদি, সাইবা। তো তারপর আমি চলে এসেছিলাম বাড়ি। আর এগুলো সব পরের দিনে, মানে বিদায়ের দিন হয়েছিল। আমি তো বিদায়ে যেতে পারলাম না, মনটা এত খারাপ লাগছিল, খুব মিস করলাম। যাই হোক, সোহানিদিকে রিসেপশনে কত সুন্দর সাজিয়েছিল দেখো, খুব মিষ্টি।